আমাদের দেশকে নিয়ে ভাবার এত মানুষ, এত রাজনীতিবিদ, অত সমন্বয়ক, অত মানুষ, তারপরও দেশের অবস্থা রসাতলে। আমাদের দেশে যদি একটু ওই মালয়েশিয়ার মতো, যদি একটু উন্নত দেশগুলোর মতো চিন্তুক ভাবুক থাকতো তাহলে মনে হয় ভালো হইতো। নাসিরউদ্দিন পাটোয়ারি তারে সে তো তারা তো হচ্ছে পুরো ১ বছর গলা ফাটাইছে যে হচ্ছে জুলাই ঘোষণাপত্র, জুলাই ঘোষণাপত্র। জুলাই ঘোষণাপত্র দিন তারা চলে গেছে কক্সবাজার। কক্সবাজার কি করতে গেছে সেটা নিয়ে পরের আলোচনা। তো কক্সবাজার গেছে, তো তারে কারণ দর্শানোর নোটিশ দিছে তার দল থেকে। এটা শো অফ নাকি বা একটা আইওয়াস কিনা সেটা আল্লাহ জানে। তো সেখানে সে যে কারণটা উল্লেখ করছে সেটা মানে যথেষ্ট চিন্তা করার মতো বিষয়। সে বলছে, সে খুব দাম্ভিকতার সহিত বলছে যে ঘুরতে যাওয়া আমি কোনো অপরাধ মনে করি না। আমি ঘুরতে গিয়েছি সমুদ্রের পাড়ে, কেননা দেশ ও জাতির জন্য চিন্তা করার জন্য কি বলে মাঝে মাঝে নীরব এবং ঘোরাটা গুরুত্বপূর্ণ এরকম বোঝানোর চেষ্টা করা হয়েছে। সে দেশ ও জাতির নিয়ে চিন্তা করতে গেছে। আমার মনে হয় না নাসিরউদ্দিন পাটোয়ারি গত ১ বছরে এমন কোনো শব্দ বলছে যেটা দেশ ও জাতির জন্য কল্যাণকর। সবসময় দাম্ভিকতার সহিত ওই এলাকা থেকে ওরে উস্কানি দেয়, এই এলাকা থেকে ওরে উস্কানি দেয় হচ্ছে রাষ্ট্রীয় ব্যাকআপ আছে বেঁধে দিতে পারে। তো সেই জায়গা থেকে ও আবার এখন দেশকে নিয়ে ব্যাপক চিন্তা করতেছে। আপনি দেশকে নিয়ে এত চিন্তা করতেছেন, ছোট একটা রাজনৈতিক দল আপনাদের, ঠিক আছে, আমি যে কোনো নতুন রাজনৈতিক দলকে ওয়েলকাম করি। এখন ছোট একটা রাজনৈতিক দল আপনাদের, এখানে আবার দেখা যায় যে আপনি গুরুত্বপূর্ণ ৫ জনের মধ্যে একজন থাকেন এরকম গণায় ধরলে। তো আপনার দলের নাম ভাঙাইয়া যে সমন্বয়ক, নাম ভাঙাইয়া যে অমুক জায়গায় চাঁদাবাজি, অমুক জায়গায় ধান্দাবাজি, ওই বিয়েতে গিয়ে আটকাচ্ছে, ওই জায়গাতে গিয়ে স্লোগান দিয়ে টাকা তোলার ধান্দা করতেছে, চাঁদাবাজি করতেছে। তো কই দেশের নতুন বন্দোবস্ত আনবেন, ভাবেন এত দেশটারে নিয়ে, কি করছেন ওইসব জায়গাতে আপনারা? দেখান যে আপনাদের দলের হওয়ার কারণে দলের থেকে কেউ একটা অপকর্ম করছে, তার ভালো একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা আপনারা করছেন, বা তারে নিয়ে আপনারা খুব কড়া অবস্থান নিছেন না তো। ওই কয়েকদিন আগে এক ছেলে, ওর বাবা চালায় রিক্সা, ও এনসিবির সাথে জড়িত, ও কয়েক কোটি টাকা হচ্ছে চাঁদাবাজি করে বিল্ডিং টিল্ডিং করা শুরু করছে। আর বড় বড় কথা আপনাদের মতোই কথা বলে, মুখে এক কথা আর তলে তলে গিয়ে চাঁদাবাজি, সারাদিন স্লোগান দেয় ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, তলে তলে চাঁদাবাজি। তো আপনি দেশের নিয়ে চিন্তা করলে ৫ই আগস্ট এত গুরুত্বপূর্ণ একটা দিন, যেহেতু বলা হচ্ছে জুলাই ঘোষণাপত্র, এখন ঘোষণাপত্র দিবে, এটা বেসিক্যালি কার জন্য? ঘোষণাপত্র মূলত কার জন্য? ওই যারা আন্দোলন করছে তাদেরকে কি বলে যে শহীদ হয়েছে বা আহত হয়েছে তাদেরকে হচ্ছে স্বীকৃতি দিতে হবে, তাদেরকে আলাদাভাবে মুক্তিযোদ্ধাদের মতো যত সুযোগ সুবিধা দিতে হবে, এগুলো সাধারণ মানুষের জন্য না। তারপরও আপনারা জুলাই ঘোষণাপত্রের জন্য আন্দোলন করছেন, সেটা দেওয়া হয়েছে, ঘোষণা করা হয়েছে। ওই দিন আপনারা কক্সবাজার কেন গেছে আপনি? মানে এগুলা নিয়ে আসলে বললে, হাসাহাসি করলে শেষ হবে না আর কি। তো এইসব হটকারি বাদ দেন, যদি দেশের জন্য কাজ করার মনোমানসিকতা কাজ করেন, কথা কম বলেন। এত পাকনা পাকনা কথা বলে আসলে দেশে কিছু হবে না। আপনার সাথে অনেক বড় বড় নেতা আছে দেশে, ঠিক আছে? কাজ করেন, পাকনা পাকনা কথা বলেন না, ভুল করলে স্বীকার